আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ফ্রিতে আপনি কানাডাতে পড়াশোনা করতে পারবেন। বর্তমান সময় হায়ার স্টাডির জন্য কিংবা ইমিগ্রেশনের জন্য সবার পছন্দের তালিকায় প্রথম যে দেশটির নাম তা হচ্ছে কানাডা। বাংলাদেশের অনেক ভালো মেধাবী স্টুডেন্ট আছেন যারা কানাডাতে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন, কিন্তু আমরা জানি যে কানাডাতে টিউশন ফি অনেক হাই। এই হাই টিউশন ফি এর কথা চিন্তা করেই অনেকেই আর আগাতে চান না, কিন্তু স্কলারশিপ হতে পারে এই সমস্যার অনেক বড় একটা সমাধান। স্কলারশিপ হলো এমন একটা পেমেন্ট যা আপনার এডুকেশনকে বা এডুকেশনাল এক্সপেন্সকে কভার করার জন্য কোনো একটা অর্গানাইজেশন বা ইউনিভার্সিটি আপনাকে পে করে থাকে, এবং এই স্কলারশিপ পাওয়াটা নির্ভর করে আপনার অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট বা অন্যান্য অ্যাচিভমেন্টের ওপর। কিন্তু মনে রাখতে হবে, সব স্কলারশিপ আপনার সমস্ত ব্যয়গুলোকে কভার করে না। যদি আপনি ফুল ফান্ডেড হন, যা আপনার সমস্ত ব্যয়কে কভার করবে, তাহলে আপনার স্কলারশিপটি হবে ফুল ফান্ডেড স্কলারশিপ। উদাহরণস্বরূপ বলা যায় যে বাংলাদেশ থেকে কানাডার আসা পর্যন্ত আপনার যা যা ব্যয় হতে পারে, প্লেন ফেয়ার, টিউশন ফি জমা দেওয়া, থাকা খাওয়া সব মিলিয়ে 10,000 কানাডিয়ান ডলার খরচ হলো, এবং আপনাকে ইউনিভার্সিটি অফার করলো যে স্কলারশিপ, তার ফান্ডও হলো 10,000 কানাডিয়ান ডলার। এক্ষেত্রে আপনার স্কলারশিপটা হবে ফুল ফান্ডেড স্কলারশিপ এবং আপনি হবেন কানাডার ফুল ফান্ডেড স্টুডেন্ট। কিন্তু যদি আপনার সমস্ত ব্যয় ইউনিভার্সিটি বা অর্গানাইজেশন বহন করছে না, তাহলে আপনি হবেন পার্শিয়াল ফান্ডেড, অর্থাৎ আপনার সমস্ত খরচের কিছুটা অংশ আপনার ইউনিভার্সিটি বা অর্গানাইজেশন বহন করবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কানাডার স্কলারশিপগুলো কিভাবে দেয় এবং কতগুলো স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। কানাডার স্কলারশিপ দুই ধরনের হয়ে থাকে। প্রথমটি হলো বিফোর কামিং টু কানাডা, এই ক্যাটাগরির একটি আন্ডারে পড়ে। একটা হচ্ছে প্রফেসরস গ্র্যান্ট আর একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন। আপনি যদি বিফোর কামিং টু কানাডা এই ক্যাটাগরির স্কলারশিপ পেয়ে থাকেন, তাহলে আপনার ফিনান্সিয়াল নিয়ে কোনো টেনশন করতে হবে না। দ্বিতীয় ধরনের স্কলারশিপটি হচ্ছে আফটার কামিং টু কানাডা। এই ক্ষেত্রে ইউনিভার্সিটির প্রফেসর বা কোর্সের যে রেজিস্টার থাকবেন তার থ্রুতে আপনাকে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে। এই বিফোর এবং আফটার দুই ধরনের প্রসেসের মাধ্যমে কানাডাতে স্কলারশিপ দেওয়া হয়। আপনি যখন আপনার স্কলারশিপের অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে রিসার্চ করতে হবে আপনি যেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন সেই ইউনিভার্সিটিতে কি ফান্ড আছে কি না। দেখতে হবে মেনশন করা আছে কি না স্কলারশিপ অপরচুনিটিস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, এগুলো সার্চ করতে হবে। আপনি আপনার সিলেক্টেড ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে সেখানকার অ্যাভেলেবেল ফান্ডস বা ফান্ডিং অপরচুনিটিস নিয়ে আপনি সার্চ করে দেখবেন যে ইউনিভার্সিটি ওয়েবসাইটে স্কলারশিপ লিস্টেড আছে। সেই লিস্টে আপনি সব রিকোয়ারমেন্ট পেয়ে যাবেন, যার ওপর বেস করেই আপনাকে স্কলারশিপ দেওয়া হবে। পিএইচডি স্টুডেন্টস, মাস্টার স্টুডেন্টস, আন্ডারগ্র্যাজুয়েট লেভেল স্টুডেন্টসরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আপনি এইচএসসি পরীক্ষা দিয়ে বাংলাদেশ থেকে কানাডাতে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে যদি পড়তে আসেন, তাহলে আপনি কানাডাতে আসার পর অনেকগুলো ইউনিভার্সিটি, বিভিন্ন সাবজেক্ট ও বিভিন্ন স্ট্রিম এর আন্ডারে আপনি অনেকগুলো স্কলারশিপ পেতে পারেন, যা আপনার স্টুডেন্ট হিসেবে থাকাকালীন সময় টিউশন ফিকে কভার করবে। আমার আজকের ভিডিওটা তাদের জন্য যারা 2022 সালে কানাডাতে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই স্কলারশিপগুলো অনেক বেশি হেল্পফুল হবে। এই স্কলারশিপগুলোর কিছু থাকে ফুললি ফান্ডেড এবং কিছু থাকে পার্শিয়ালি ফান্ডেড। এই স্কলারশিপগুলো আবার রিনিউ করা যাবে। আপনি যখন ফার্স্ট ইয়ারের সিজিপিএ যদি ভালো করে থাকেন এবং এই সিজিপিএটাকে যদি মেনটেন করতে পারেন, তাহলে নেক্সট ইয়ারেও আপনি সেম স্কলারশিপটা পাবেন। আপনাদের সুবিধার জন্য আমি কানাডাতে অফার করা হয় এমন কিছু স্কলারশিপ নিয়ে এখন আলোচনা করব। আমার তালিকায় প্রথম যে লিস্টটি থাকছে তা হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা স্কলারশিপ। যারা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য কানাডাতে আসতে চাচ্ছেন, তারা এই স্কলারশিপ এর আন্ডারে আসতে পারেন। এই স্কলারশিপে আপনাকে 14,000 কানাডিয়ান ডলার দিবে পার ইয়ার। মানে আপনি এক বছরে 14,000 কানাডিয়ান ডলার স্কলারশিপ পেলে নেক্সট ইয়ারেও আপনি এটাকে রিনিউ করে আবার 14,000 কানাডিয়ান ডলার স্কলারশিপ পাবেন। 2 বছর আপনার মোট 28,000 কানাডিয়ান ডলারের স্কলারশিপ দেওয়া হবে, অর্থাৎ এটা একটা ফুল ফান্ডেড স্কলারশিপ। এর জন্য অবশ্যই ম্যানিটোবা ইউনিভার্সিটিতে আপনাকে ভর্তি হতে হবে মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামের জন্য। নাম্বার 2 হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়াটারলু ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন্টারেন্স প্রোগ্রাম স্কলারশিপ। এটা নর্মালি আপনাকে যখন আন্ডারগ্র্যাজুয়েটে আপনি পড়তে আসবেন, তখন আপনাদের এন্ট্রান্সে এই স্কলারশিপটা দেওয়া হবে। এই স্কলারশিপে আপনাকে 10,000 কানাডিয়ান ডলার দিবে ইউনিভার্সিটি থেকে।
যখন আপনারা ওয়াটারলু ইউনিভার্সিটিতে আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে অ্যাডমিশন নেবেন তখন অ্যাডমিশন এর টাইমেই আপনাকে এই $10,000 দিয়ে দেওয়া হবে। এই স্কলারশিপের জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে। এর জন্য আপনার এইচএসসি এর রেজাল্ট অনেক ভালো থাকতে হবে এবং আপনাদের অ্যাডমিশন ইনফরমেশন ফর্ম কনসিডার করা হবে। নাম্বার 3, স্কলারশিপ বাই ইউনিভার্সিটি অফ ক্যালগারি। ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে আন্ডারগ্র্যাজুয়েটের যে এন্ট্রান্স আছে সেটাই হচ্ছে এই স্কলারশিপ। $15,000 আপনাকে ভর্তির সময় আপনি যখন ক্যালগারি ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের টাইমেই আপনাকে স্কলারশিপের $15,000 দিয়ে দেওয়া হবে। মজার কথা হলো এই অ্যাওয়ার্ডটি আসলে $60,000 পর্যন্ত এক্সটেন্ড করা হয়। প্রত্যেক স্টুডেন্ট এই অপরচুনিটিটা মিস করা বোকামি হয়ে যাবে। নাম্বার 4, ভ্যানিয়ার অ্যাওয়ার্ডস। এই অ্যাওয়ার্ডসের অ্যামাউন্টের পরিমাণটাও অনেক বড়, বাট এটা শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি এর স্টুডেন্টের জন্য। মাস্টার্স এবং পিএইচডি লেভেলের স্টুডেন্টরা এই স্কলারশিপটা পেয়ে থাকে। এই স্কলারশিপে আপনি প্রত্যেক বছর $50,000 পাবেন এবং 3 বছর পর্যন্ত আপনাকে এই স্কলারশিপটা প্রোভাইড করা হবে। আপনারা যারা মেধাবী, সিজিপিএ ভালো এবং ভালো ভালো পাবলিকেশন আছে, রিসার্চ ও থিসিসে কাজ করেছেন, তারা অবশ্যই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন। নাম্বার 5, ইয়র্ক ইউনিভার্সিটি স্কলারশিপ। এই স্কলারশিপটা আপনাকে $20,000 পার ইয়ার দিবে এবং $30,000 4 বছরের জন্য ব্যাচেলর ডিগ্রি এর জন্য স্কলারশিপ দিয়ে থাকে। তাই আপনারা যারা ইয়র্ক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে আগ্রহী তারা অবশ্যই এই স্কলারশিপটা দেখবেন। নাম্বার 6, ডালহৌসি স্কলারশিপ। এই স্কলারশিপটা আপনাকে $15,000 অ্যাডমিশনের সময়ই আপনাকে দিয়ে দিবে। ডালহৌসি স্কলারশিপটি হলো ইউনিভার্সিটি অফ ডালহৌসিতে আন্ডারগ্র্যাজুয়েটে এন্ট্রান্স আছে, এটা হচ্ছে সেই স্কলারশিপটি। আশা করি ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন কিভাবে কানাডাতে স্কলারশিপ পাওয়া যাবে এবং ফ্রিতে স্টাডি করা যাবে। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।